আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি খুব ভালো আছেন। আজকে হচ্ছে আপনার সাথে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করব। সেটা হচ্ছে যে তাকাম্মুল পরীক্ষা। এই তাকাম্মুল পরীক্ষা নিয়ে আমরা যারা সৌদি আরবে যাবো বা যাচ্ছি, সবার মধ্যে একটা কনফিউশন থাকে, একটা চিন্তা থাকে, দুশ্চিন্তা কাজ করে যে এটা আসলে কেমন? এটা কি পরীক্ষা? কি বা কে আসল বিষয়? অনেকেই জানেন, অনেকে জানেন না। আর এই সমস্যাটাকে কাজে লাগিয়ে দেখা যাচ্ছে অনেক এজেন্সি আছে সুযোগের সদ্ব্যবহার করতেছে। দেখা যায় আপনার $50 একটা পরীক্ষার জন্য তারা 30,000 $35,000 পর্যন্ত নিচ্ছে বা $40,000 নিচ্ছে, যে বলতেছে যে আপনাদের পরীক্ষা পাশ করে দিব বা এই সে অনেক কথাবার্তা বলে টাকা নিচ্ছে। তো আসুন আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি, তাকামুল পরীক্ষাটা আসলে কি। দেখেন, সৌদি সরকারের একটা ভিশন আছে, যেমন আমাদের দেশে ছিল যে যেমন আওয়ামী লীগ সরকার থাকতে বলছিল যে ভিশন 2041, যে দেশটাকে বলছে উন্নত দেশে পরিণত করা। ঠিক তেমনি সৌদি সরকারের একটা ভিশন আছে, যেটার মাধ্যমে তারা আগামী যে শ্রমিকগুলো নেবে, এই শ্রমিকগুলোকে তারা দক্ষ এবং যারা কর্মঠ ওইসব শ্রমিকদেরকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। তার জন্য হচ্ছে যে আপনি যে বিষয়ে যাবেন, বিষয় ক্যাটাগরি ওয়াইজ আপনার যে কাজের যে ধরন, সেই কাজের ধরনের উপর একটা পরীক্ষা দিতে হবে যে আপনি এই কাজের উপর পারদর্শী। এই কাজের পারদর্শী পরীক্ষাটাকে বলা হয় তাকাম্মুল। সোজা বাংলা কথা হচ্ছে এটা। এখন দেখেন অনেকেই বোঝে না যে তাকামুল পরীক্ষাটা কি, কিভাবে হয়, কোথায় হয় না হয়। তো এইসব জিনিসের জন্য যে আমাদের যে এজেন্সিগুলো আছে, এজেন্সিগুলো আমাদেরকে খুব একটা মানে হেল্প করে না। তারা বলে যে এটা খুবই কঠিন। আবার অনেকে বলে সহজ, অনেকে বলে কঠিন, অনেকে বলে পারবেন না, চুক্তিতে যেতে হবে, কন্ট্রাক্টে যেতে হবে, কন্ট্রাক্টে গেলে আপনাকে পাস করে দেবেন, পাস না করলে আপনার ভিসা বের হবে না। মানে আপনাদেরকে নানা কাজে হ্যাসেলের মধ্যে পোহাবে এই এজেন্সিগুলা। আসলে আপনি আপনি যদি এজেন্সির কথা মানে শুনেন, তখন আপনি দেখবেন একটা বিভ্রান্তিতে পড়ে যাবেন যে কী করবেন না করবেন। যে $50 প্রায় আপনার $6,000 একটা মানে পরীক্ষা, সে আপনাকে $6,000 আপনাকে $30,000 $35,000 পর্যন্ত টাকা নেবে। যেটা আমার দেখা অনেকেই দিয়েছেন বা দিচ্ছেন। তো এই কাজটা কখনো করবেন না, এই কাজটা কখনো ভুল কাজটা করবেন না। আসলে আপনার এত টাকার কোনো প্রয়োজন নাই। আর তাকামোর পরীক্ষাটা আহামরি কোনো মানে কঠিন কোনো কিছু না। দেখেন আমি বলি, তাকামো পরীক্ষাটা হচ্ছে যে আপনি যেই কাজের উপর যাবেন, যেই বিষয়ের উপর যাবেন, সেই কাজের উপর আপনার একটা অভিজ্ঞতা সার্টিফিকেট, যে আপনি হ্যাঁ আপনি এই কাজের জন্য ইলিজিবল বা আপনি কাজে আসলে পারদর্শী, এই কাজটা পারেন। সাপোজ আপনি ধরেন আপনি যাচ্ছেন যে সৌদি আরব যাবেন আপনি একটা শেফ বিষয়, শেফ হচ্ছে যারা কুকিং করবে বা কুক, ওই বিষয়ে যাবেন। আপনাকে হচ্ছে যে ওই তাকামুল সেন্টারে গিয়ে আপনার প্রথমে হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যেই তারিখে যাবেন ওই তারিখে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এটা হচ্ছে যে আপনি কম্পিউটার দোকানে গেলে ওটা ওনারা করে দেবে, বা এজেন্সির মাধ্যমে হচ্ছে ভাই আমি কনকে যাবেন, আপনি জাস্ট আমাকে স্লিপ তুলে দেন, আমি যে পরীক্ষা দেবো, অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে দেন। তো আপনাকে ওই ডেট অনুযায়ী আপনার যেতে হবে। আপনি যেহেতু সে বিষয়ে যাবেন, আপনার অবশ্যই শেফের উপরে কাজের অভিজ্ঞতা আছে। আপনি ওই কাজের উপর গিয়ে একটা পরীক্ষা হবে। যেমন যারা কুক বা শেফ কাজে যাবেন তারা একটা কিচেনের কাজ দেবে, যে আপনি এটা বানান, আপনি হচ্ছে ফ্রাইড রাইস বানান, আপনি হচ্ছে চাউমিন বানান, আপনি হচ্ছে যে বার্গার বানান, এসব কাজ দিবে। তো হচ্ছে যে আপনাকে ইনস্ট্রাকশনের সামনে আপনাকে ওই কাজগুলো করে দেখাতে হবে সুন্দর এবং প্রপার ওয়েতে। হাইজিন মেনটেন করতে হবে আপনাকে, আপনাকে কাটিং বোর্ডগুলো ওয়াশ করতে হবে, সব কিছু কীভাবে সুন্দর করে একটা কিচেনে কাজ করে আপনি অবশ্যই জানেন। আবার অনেকে ম্যাক্সিমাম বিষয় আমি যেটা দেখছি, আমি তাকামোর পরীক্ষা দিয়ে আসছি লাস্ট কয়েকদিন আগে। তো আমি দেখছি যে ম্যাক্সিমাম আপনার ভিসা ক্যাটাগরি হচ্ছে যে লোড আনলোড। কারণ লোড আনলোড আমি বুঝতে পারছি যে লোড আনলোড হচ্ছে মূলত হচ্ছে যারা ফ্রি ভিসা যাচ্ছেন। ফ্রি ভিসা বলতে কোনো কিছু নেই সৌদি আরব সরকার অনুযায়ী, বাট হচ্ছে যে আমরা বলি যে ফ্রি ভিসা। যারা হচ্ছে ফ্রি ভিসা যাবেন তাদেরকে হচ্ছে একটা ভিসা ক্যাটাগরি তুলে দেয় যে লোড আনলোড। তো যারা লোড আনলোড করবেন তাদের হচ্ছে যে এটা পরীক্ষা হয় আপনি কীভাবে লোড আনলোড করবেন, একটা গাড়ি থেকে কীভাবে মাল নামাবেন, একটা গাড়ি থেকে আবার কীভাবে মাল উঠাবেন। আপনার দেখা যায় ওই গাড়িতে দেখা যায় কাঁচের জিনিস থাকতে পারে, আবার কিছু ভারী জিনিস থাকতে পারে। আপনি সব প্রত্যেকটা কাজের জন্য আপনি মেশিন ইউজ করবেন। ওই মেশিনগুলো আপনার এই তাকামুল সেন্টারে অবশ্যই থাকে। সেই কাজগুলোকে দেখে মানে কোন কাজে কোন মেশিনটা আপনি ইউজ করবেন সেটা আপনার একটু ব্রেন খাটালে পেরে যাবেন বা পারবেন। তো এটাতে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। দালালকে বা এজেন্টকে কোনো টাকা পয়সা দেওয়ার কোনো কিছু নেই। আসলে এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফেক জিনিস, যে আপনি টাকা দিলে আপনাকে পাস করে দেবে, তা না। সহজ কথা হচ্ছে যে এখানে আপনি যখন দেখবেন যে যখন ইনস্টিটিউটর আপনার পরীক্ষা নিচ্ছে, সবার বুকের মধ্যে বা কারো হচ্ছে কাঁধের উপরে ক্যামেরা থাকতেছে। ক্যামেরা দ্বারা ভিডিওগুলো রেকর্ড হচ্ছে এবং এই ক্যামেরাগুলো লাইভ ক্যামেরা। এটা হচ্ছে সৌদি আরব সরকার থেকে, সৌদি আরবের কিছু মানুষ থাকে বা যেটা জনবল থাকে, তারা হচ্ছে ওই দেশ থেকে আপনাকে মনিটরিং করতেছে যে আপনি যে পরীক্ষাটা দিচ্ছেন আসলে এটা কি আপনি সত্যিকার অর্থে পরীক্ষা দিচ্ছেন কিনা, আপনি কাজের মধ্যে কাজ পারতেছেন কিনা বা আপনি কাজ করছেন কিনা। এই ক্যামেরার মাধ্যমে তারা ওখানে বসে থাকতেছে এবং আপনার কাজগুলো হচ্ছে লাইভ দেখতেছে। তো এখানে আপনি ফেল করলে আপনাকে পাস করে দেওয়ার কোনো সুযোগ নেই, আবার পাস করলে আপনাকে ফেল করে দেওয়ার কোনো সুযোগ নেই।
সম্পূর্ণ প্রসেসিংটা, সম্পূর্ণ কাজটা হচ্ছে আপনার উপরে। আপনি যদি পাস করেন আপনি পাস, আপনি যদি ফেল করেন আপনি ফেল। এখন কথা হচ্ছে যে ভাই আমি তো কিছুই বুঝি না, তাহলে আমি কীভাবে কী করবো? আপনাকে কিচ্ছু বুঝতে হবে না। আপনি হচ্ছে যে শুধুমাত্র এজেন্টের মাধ্যমে আপনি স্লিপটা তুলবেন এবং হচ্ছে যে আপনি কী ক্যাটাগরির উপরে যাচ্ছেন, আপনার বেশি ক্যাটাগরিটা কী সেটার দিকে যাবেন, আর ওই ক্যাটাগরি অনুযায়ী কী কী কাজ হতে পারে আপনি এই সামান্য ধারণাটুকু নিয়ে যাবেন। এই সামান্য ধারণাটুকু নিয়ে যাওয়ার মাধ্যমে আপনি খুব সহজে পাস করতে পারবেন। আপনাকে এখানে কেউ হাতে ধরে পাস করাতে পারবে না। আমি যেমন পরীক্ষা দিয়েছি হচ্ছে ফাস্ট ফুড মেকার। তো আমার আমার পরীক্ষা ছিল হচ্ছে যে কম্পিউটার স্ক্যানে কিছু প্রশ্ন আসছে 15 মার্কের, ওই প্রশ্নটা দিলাম। ওইটা খুব সহজ এবং ইজি, ওটা দিলাম। এরপর হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা। যারা ফুড মেকার কাজে যাবেন, ফুড মেকার কাজের প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হচ্ছে যে আপনাকে হয়তো বা কিছু জিনিস দিবে, বলবে যে আপনি একটা স্যান্ডউইচ বানান, কোল্ড স্যান্ডউইচ বানান, কাউকে বলতে পারে একটা বার্গার বানান, কাউকে বলতে পারে যে চিকেন নাগেট বানান, কাউকে বলতে পারে যে আপনি উইংস বানান। তো এইসব ছোটোখাটো জিনিসগুলোর উপরে আপনি একটা আইডিয়া নিয়ে যাবেন। আইডিয়া নিয়ে যাওয়ার পরে কী হবে, আপনাকে এই কাজগুলো খুব সংক্ষেপে সহজে করে দিতে পারবেন। এবং ওখানে তারা ফার্স্ট অফ অল আপনাকে যেটা দেখবে, এটা কখনো মিস করবেন না, সেটা হচ্ছে যে আপনার হাইজিন টেস্ট। আপনি যখন কিচেনে ঢুকবেন বা যেখানে যাবেন, আপনি প্রপার ওয়েতে আপনারা হ্যান্ড ওয়াশটা করবেন, হাত ওয়াশ করবেন, গ্লাভস পরবেন, তারপর হচ্ছে মাথায় যে হেয়ার নেট থাকে হেয়ার নেটগুলো পরবেন, মুখে মাস্ক পরবেন, আর একদম হাতের কবজি সহকারে একদম পুরোটা ওয়াশ করবেন। একটু সময় নিয়ে 15 থেকে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় নিয়ে যদি তাকে দেখাবেন যে ইনস্ট্রাকশন আছে, ওনাকে আপনি দেখাবেন যে আপনি কাজ করছেন বা কাজ জানেন। এগুলো ওয়াশ টোয়াশ করার পরে আপনি আপনার কাজে চলে যাবেন। ওখানে আপনাকে সব কিছু দেওয়া থাকবে, আপনার কী কী লাগবে না লাগবে আপনি ওগুলো নিয়ে নেবেন। আর যদি আপনি কোনো কিছু খুঁজে না পান বা না বুঝতে পারেন, আপনি পাশে একজন লোক থাকবে, তাকে বলবেন যে ভাই আমার এটা লাগবে, এটা কোথায় আমি পাচ্ছি না, উনি আপনাকে হেল্প করবে। এখানে মানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, মানে একদম নির্ভয়ে আপনি কাজ করে মনে করবেন যে আপনার কিচেনে কাজ করছেন, বা আপনার যেই কাজের পরীক্ষাটা দেন নাই কেন, মনে হয় আপনি ঘরে কাজ করতেছেন। এখানে ইনস্ট্রাক্টররা খুবই ভালো, খুবই আপনার হেল্প করবে। আবার অনেকে আছে একটু ধমক টমক দেবে, বাট ওটা ডাজন্ট ম্যাটার। আপনি আপনার মতো কাজ করবেন, আপনি যেটা পারবেন সেটা করবেন, সেটা দেখাবেন। মূল কথা হচ্ছে এটা। আপনি যদি পাস করেন পাস, আপনি যদি ফেল করেন ফেল। আপনাকে এখানে কেউ টাকা খেয়ে আপনাকে পাস করে দেবে তা কিন্তু না। আপনি দেখবেন যখন আপনার টাকা পরীক্ষা দিতে যাবেন, তখন হচ্ছে যে আপনাকে একটা ইন্সট্রাক্টর আসবে, এসে আপনাকে একটা ব্রিফিং দিবে যে ভাই আপনারা যারা টাকা দিয়েছেন তারা ভুল করছেন, যারা টাকা দেন না তারা ভালো করছেন। আসলে এখানে আপনাকে কেউ পাস করে দেওয়ার মধ্যে কিছু নেই। আপনি যদি আমাকে কাজ দেখাতে পারেন, আমি আপনাকে পাস করে দিব, আর আপনি যদি ফেল করেন সেক্ষেত্রে ইটস আপ টু ইউ। তাই কাউকে আপনি টাকা দিয়ে প্রতারিত হবেন না। এটা লাউড অ্যান্ড ক্লিয়ার যে আপনি তাকামুর পরীক্ষাটা নিজের যোগ্যতা দিয়ে পাস করবেন। এখানে আপনাকে কেউ পাস করে দেওয়ার মতো না। এটা একদম সম্পূর্ণ সুন্দর এবং সুন্দর ওয়েতে যাবে। আপনারা যারা যে পরীক্ষাটা দেন না কেন, সেই পরীক্ষাটা হচ্ছে যে নিজের মতো করে দেওয়ার চেষ্টা করবেন, ট্রাই করবেন, আশা করি সবাই পাস করবেন। কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না। 30-35 হাজার টাকা ভাই অনেক টাকা, হয়তো অনেকের কাছে কিছুই না, বাট আমার কাছে মনে হয় যে আপনার যেখানে 6,000 6,500 টাকা লাগবে, সেখানে আপনি 30,000 টাকা 35,000 টাকা দেওয়া অন্যথায় একটা ব্যর্থ জায়গায় আপনি টাকাটা ঢালবেন। আপনি পাস করলে আপনাকে টাকাটা তারা খেয়ে ফেলবে। আর যদি আপনি ফেল করেন, তাহলে বলবো যে ঠিক আছে টাকাটা আবার নিয়ে যান। আপনি যেহেতু ফেল করছেন, হয়তো আপনি আবার বলবো যে আবার পরীক্ষা দেন, আমরা আপনাকে ট্রাই করতেছি। আসলে না, আপনাকে পরীক্ষা দিয়ে পাস করাতে হবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই সমত চেষ্টা করবেন। কোথাও কোথাও কোনো জায়গায় টাকা দিয়ে প্রতারিত হবেন না।